আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি ফেসবুকে একটি ভাইরাল ভিডিও যেখানে দেখা যায় ধানমন্ডিতে এক যুবক সে প্রকাশ্যে চিলিপ হাতে নিয়ে পার্কিংরত গাড়ি যেগুলো ছিল সেখান থেকে সে চাঁদা আদায় করতেছে। তো তার চাঁদা আদায়ের ভিডিওটি ধারণ করার পরে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরে এটা ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এবং আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি পুলিশ প্রশাসন ধানমন্ডি তারা সেই যুবককে গ্রেপ্তার করেছে। কিন্তু যুবককে গ্রেপ্তার করার পরে আমরা যেটা লক্ষ্য করলাম যে ধানমন্ডির যেসব পুলিশ প্রশাসন এবং ওইখানে দায়িত্বরত যারা আছেন তারা এই যুবকের রাজনৈতিক কোনো পরিচয় তারা প্রকাশ করতেছে না। কেন করতেছে না? অথচ এই যুবকের রাজনৈতিক পরিচয় কিন্তু সবার কাছে স্পষ্ট। আপনাদের একটু পরে আমি জানাবো যে তিনি কোন দলের রাজনৈতিক অন করেন, কোন দলের কর্মী, এবং সেটার ডকুমেন্টস প্রমাণ আমাদের কাছে আছে। অন্য ভিডিওতে দেখিয়েছে, এই ভিডিওতেও আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা একটি পোস্ট করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। দেখেন এখানে তারা কিভাবে এই যুবকের রাজনৈতিক পরিচয় গোপন করার প্রচেষ্টা চালিয়েছে। একটু দেখেন, ভালো করে দেখেন, খেয়াল করেন। ধানমন্ডিতে প্রাইভেট কার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপি। রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কার হতে চাঁদা আদায় করা অভিযুক্ত সেই যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মোহাম্মদ আশরাফুল আলম, বয়স 23। বুধবার রাত আনুমানিক 1 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা হতে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। এত কিছু বলছে, তার নাম বলল, বয়স বলল, এবং কোথায় গোপন বৈঠক কিংবা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও বলল, এবং তার গ্রামের বাড়ির কথা বলল। কিন্তু তার যে রাজনৈতিক পরিচয়, তিনি যে কোন দলের কর্মী, সেই বিষয়টা কিন্তু এখানে পুলিশ প্রশাসন জানার পরেও তারা চুপ, তার এড়িয়ে গেছে। কেন এড়িয়ে গেছে সেটা আমরা সামনে বলবো। প্রিয় দর্শক দেখেন, এরপর তারা লিখেছে, গ্রেপ্তারকৃত আশরাফুল সহ অজ্ঞাতনামা 3-4 জন ধানমন্ডির রোড নং 2 এর ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল হতে অনেক দিন ধরে জোরপূর্বক চাঁদা গ্রহণ করে আসছে। গ্রেপ্তারকৃত আশরাফুল সহ অজ্ঞাতনামা 3-4 জনের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এখানে 3-4 মাস ধরে তারা চাঁদা আদায় করতেছে, 3-4 জন লোক, অথচ তারা কোনো দলের না। চিন্তা করে দেখেন, এরা কোনো দল করে না। পুলিশের ভাষা অনুযায়ী আমি কথা বলতেছি, তারা যে এখানে এই ছেলেটার যুবকের যে দলের নাম বলল না, তার যে রাজনৈতিক পরিচয় বলতেছে না, এটা কি হতে পারে যে তারা 3-4 জন 3-4 মাস ধরে চাঁদা আদায় করতেছে আর তাদেরকে চাঁদা দিচ্ছে আর তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই আর মানুষ সব সহ্য করে নিচ্ছে? রাজনৈতিক পরিচয় ছোট্ট ছায়া ছাড়া, পাওয়ার ছাড়া, পথ ছাড়া তারা এখানে চাঁদা আদায় করতে পারে? এটা কি মানুষ বিশ্বাস করে? এটা মানুষ বিশ্বাস করে না। তারপরেও এখানে ঢাকার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, তো একটু খেয়াল করে দেখেন। প্রিয় দর্শক, এখানে এরপরে কি বলেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আশরাফুলের চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। আশরাফুল জানায় সে সহ আরও 3-4 জন 4 মাস যাবৎ ঘটনাস্থলের আশপাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা দাবি ও আদায় করে আছে। গ্রেপ্তারকৃত আশরাফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। খুব ভালো কথা, চমৎকার কথা। এত সুন্দরভাবে তিনি স্বীকার করেছেন, এত কিছু স্বীকার করেছেন, কিন্তু পুলিশের মনে নাই, ভুলে গেছে যে তুমি কোন দল করো, কোন রাজনৈতিক দলের কর্মী তুমি। এটা এই প্রশ্নটা করতে পুলিশের ভুল হয়ে গেছে, অথবা ভুলে গেছেন। এই জন্য এই জবাবটাও এখানে আমরা পাইলাম না, তাই না? বিষয়টা কি এই না? প্রিয় দর্শক, আমার কাছে এরকমটা স্বাভাবিক মনে হচ্ছে না যে পুলিশ ভুলে গিয়েছে, ভুল হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে ভুল করেছে, এরকমটা আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে, পুলিশ এখানে পরিকল্পিতভাবেই তার রাজনৈতিক পরিচয় এখানে ঢাকার প্রচেষ্টা চালিয়েছেন। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা ভালো করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন ছবি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুবদলের, ধানমন্ডির যুবদলের কর্মী হচ্ছেন আপনার এই ছেলেটি, এই যুবক যে চাঁদাবাজি করেছে, গ্রেপ্তার হয়েছে। স্পষ্ট দলিল প্রমাণ, তাদের ব্যানার রয়েছে, তাদের নেতাকর্মীদের সঙ্গে সামনের সারিতে তিনি অবস্থান করতেছেন, এবং তিনি যুবদলের ছোট্ট ছাই এবং যুবদলের লিডারদের কথা মতনই, তাদের প্রোটেকশনেই তিনি কিন্তু এতদিন এই 3-4 মাস ধরে এখানে চাঁদাবাজি করতেছে। পুলিশ প্রশাসন কিছুই বলতেছে না, শুধু জাস্ট এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণেই পুলিশ প্রশাসন এখানে চুপ থাকতে পারে নাই, চুপ থাকার সুযোগও না। যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাদেরও কিন্তু চাকরি নিয়ে টানটানি। দেখেন, গ্রেপ্তার করছে ভালো কথা, কিন্তু তার রাজনৈতিক সে যুবদল কর্মী, আর এটা তো লজ্জার কিছু নাই রে ভাই। পুলিশ প্রশাসন তো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। কারণ সারা বাংলাদেশের যেখানে আপনি দেখবেন যে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং বিভিন্ন রকম মারামারি, সংঘর্ষ, হামলা যাই ঘটতেছে না কেন, কারা করতেছে, এটা তো মিডিয়াতে উঠে আসতেছে।
তো পুলিশ প্রশাসন আপনারা কী ভয় পান, কী কারণে ভয় পাচ্ছেন, আপনারা এটা একটু তুলে ধরবেন, তাকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি কি বিএনপি জামাত শিবির কোন দল করো। এটা আপনারা ভুলে গেলেন না। এটা আপনাদের কি বলবো, মানে আপনাদের যে পেশাগত যে দায়িত্ব সেটা আপনারা ঠিক মতন পালন করেন না, আমার কাছে এটাই মনে হয়েছে। আমরা চাই যে আপনারা বিএনপিকে ভয় পেয়েন না, যুবদলকে ভয় পেয়েন না। হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যুবদলের ওইখানের যারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত, ইতিমধ্যে তাদের নাম হয়তো বেরিয়ে এসেছে ওকে গ্রেপ্তার করার পরে। হয়তো সেসব যুবদলের বড় বড় নেতারা হয়তো থানায় গিয়েছেন, থানায় গিয়ে পুলিশকে হয়তো শাসিয়েছে। এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা বিএনপির ওই ইউনিয়ন পর্যায়ের নেতারাও সভাপতিরা থানায় গিয়ে হুমকি দুমকি দেয় পুলিশ প্রশাসনকে, কিন্তু পুলিশ প্রশাসন চুপচাপ থাকতে হয়, কিছু করতে পারে না। কারণ কি, আগামীতে বিএনপিতে ক্ষমতায় আসবে, যদি এখন কিছু বলে পরবর্তীকালে চাকরি থাকবে না, সমস্যায় পড়বে, বিএনপিকে ভয় পায়। তো এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি, দেখেন। তা আমার কাছে ওইটাই মনে হয়েছে, হয়তো ধানমন্ডির যেখানে ওই যুবদলের কর্মী তো সে, এবং সে তো চিহ্নিত পারছেন এবং ভাইরাল হয়ে গেছে ফেসবুকে যে সে যুবদল করে। নেতাকর্মীরা হয়তো অনেকেই এর সঙ্গে জড়িয়ে গেছে, চাঁদাবাজির দায়ভার তো তাদের উপরে আসবে। এই জন্য হয়তো তার নামটা, সে যে যুবদল করে এটা গোপন রাখার জন্য পুলিশ প্রশাসনকে হয়তো চাপ দিয়েছে, আর পুলিশ প্রশাসনও চাপে থেমে গেছে। আমার কাছে ওইটাই মনে হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আমার এই অ্যানালাইসিস, আমার এই যুক্তি, আমার এই কথা আপনি কি সঠিক মনে করেন? একটু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিন্ন কোনো মত থাকে, ভিন্ন কোনো মানে মনে করেন যে ভিন্ন কোনো উদ্দেশ্যে হয়তো তারা এটা গোপন রেখেছে, তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। প্রিয় দর্শক, আমরা চাই এই যুবদল কর্মী, তাকে দল থেকে বহিষ্কার করা হোক, এবং তাকে কারা এখানে নির্দেশ দিয়েছে চাঁদাবাজি করার জন্য, তার উপরে কারা আছে, তারা কারা প্রোটেকশন দিয়েছে, তার নেতাকে, এদেরকেও আইনে আনতে হবে। এবং বিএনপির উচিত, যেহেতু তাদের অঙ্গ সংগঠন যুবদল, তারেক রহমানের উচিত একে বহিষ্কার করা, এর সঙ্গে একে দিয়ে যারা চাঁদাবাজি করাচ্ছে তাদেরকেও বহিষ্কার করে দলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।